হ্যালো, অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিং বা OAW ব্যবহার করে ফ্ল্যাট পজিশন 1G-তে 2 মিলিমিটার থিকনেসের কপার শিটে স্কোয়ার বাট জয়েন্ট সেশনে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন সঠিক নজল সাইজ এবং ফিলার রড কম্পোজিশন এবং সাইজ, গ্যাসের চাপ এবং ফ্লাক্স নির্বাচন করতে, জয়েন্ট এবং ফিলার রডের উপর ফ্লাক্স প্রয়োগ করতে, কার্যবস্তু এর প্রি হিট এবং পোস্ট হিট করতে, ওয়েল্ডিংয়ের সময় উপযুক্ত উপায়ে ব্লো পাইপ এবং ফিলার রড ম্যানিপুলেট করতে, জয়েন্ট পরিষ্কার করতে এবং যে কোনো ফ্লাক্স রেসিডিউ অপসারণ করতে, সারফেস ডিফেক্টস, বিড সাইজ এবং প্রোফাইলের জন্য ওয়েল্ডমেন্ট পরীক্ষা করতে। কপার শিটে স্কোয়ার বাট জয়েন্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণগুলি হল কপার শিট, ক্লিনিং সলভেন্ট, ধাতু ফাইলস, নজল, বেঞ্চ ভাইস, wire brush or emery paper, chipping hammer, bevel protractor, copper silver alloy filler rod, copper silver alloy flux। আসুন এখন কপার শিটে স্কোয়ার বাট জয়েন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হই। প্রথমে অক্সাইডস এবং অন্যান্য নোংরাগুলি পুরোপুরি অপসারণ করতে এমারি শিট বা ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়ার্কপিস সারফেসটি পরিষ্কার করুন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ অক্সাইডস ওয়েল্ডিং প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করতে পারে এবং ওয়েল্ডিংয়ে ত্রুটি ঘটাতে পারে। এরপরে ওয়েল্ড শক্তিশালী এবং মজবুত কিনা তা নিশ্চিত করার জন্য প্রান্তগুলি প্রয়োজনীয় উপায়ে ফাইল করুন। তারপরে নজল নাম্বার 5-7 বেছে নিন। এই নজল সাইজ সমান থিকনেসের ওয়েল্ডিং কপার শিটসের জন্য উপযুক্ত। মনে রাখবেন যে কপার শিটের থিকনেস অবশ্যই গ্যাস প্রেসার এবং নজল সাইজ অনুযায়ী নির্বাচন করতে হবে। শিট থিকনেসের উপর ভিত্তি করে গ্যাসের চাপ সামঞ্জস্য করতে হবে। 2.00 মিলিমিটার ডায়ামিটারের কপার সিলভার অ্যালয় ফিলার রড বেছে নিন। এই ফিলার রডটি এমন একটি মেটেরিয়াল দিয়ে তৈরি কপারের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একটি শক্তিশালী ওয়েল্ড তৈরি করতে সহায়তা করবে। এখন একটি কপার সিলভার অ্যালয় ফ্লাক্স নির্বাচন করুন, যা ওয়েল্ডিং করার সময় অক্সাইডস এবং অন্যান্য বাধা রোধ করতে সহায়তা করে। সর্বদা সুরক্ষা সতর্কতা যেমন সেফটি গ্লাসেস, গ্লাভস এবং ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করতে ভুলবেন না। আরও এগিয়ে যাওয়ার জন্য কার্যবস্তুটি একটি সঠিক রুট গ্যাপ দিয়ে বা একটি ডাইভার্জিং অ্যালাউন্স দিয়ে সেট করুন, যা প্রতি 300 মিলিমিটার এ 3 থেকে 4 মিলিমিটার রেটে ডাইভার্জিং করে। ডাইভারজেন্স রুট গ্যাপ অত্যাবশ্যক, কারণ কপারের থার্মাল এক্সপ্যানশন বৈশিষ্ট্যের কারণে গ্যাপটি সহজেই বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন যে কপার হলো থার্মাল এক্সপ্যানশনের কোএফিশিয়েন্ট। এছাড়াও কপারের থার্মাল এক্সপ্যানশন খুব বেশি, তাই এটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ওয়েল্ডিংয়ের এই প্রক্রিয়ায় কখনোই ট্যাক ওয়েল্ড করবেন না, কারণ এটি হিট তৈরি করতে পারে যা কপারের ক্ষতি করতে পারে। এছাড়াও একটি নিয়ন্ত্রিত নিউট্রাল ফ্লেম সেট করুন,
যা ওয়েল্ডিং কপারের জন্য সবচেয়ে কার্যকর ফ্লেম। এখন আসুন ধাপে ধাপে কোন পদ্ধতিতে কপার শিটস ওয়েল্ড করা যায় তা দেখি। অ্যাকচুয়াল ওয়েল্ডিং প্রসেস শুরু করার আগে বেস মেটালকে ময়ূরের ঘাড় রং পর্যন্ত প্রিহিট অর্থাৎ 350 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করুন। এই প্রক্রিয়াটি ওয়েল্ডিংয়ের সময় কপারকে ওয়ার্পিং হওয়া থেকে রোধ করতে সহায়তা করবে এবং পুরো প্রক্রিয়া জুড়ে টেম্পারেচার নির্ধারণ করতে নিশ্চিত করে। এরপরে ফিলার রড এবং জয়েন্টসে পেস্ট হিসাবে ফ্লাক্স অ্যাপ্লাই করুন। তারপরে লেফটওয়ার্ড পদ্ধতি কপার ওয়েল্ডিংয়ের জন্য সবচেয়ে কার্যকর টেকনিক ব্যবহার করে জয়েন্টে পর্যাপ্ত রিইনফোর্সমেন্টের সাথে গ্রুভে মেটালকে এক রান-এ জমা করুন। ব্লো পাইপ অ্যাঙ্গেল 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হওয়া উচিত এবং ফিলার রড অ্যাঙ্গেল লাইন অফ ওয়েল্ডে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হওয়া উচিত। এই অ্যাঙ্গেলগুলি শক্তিশালী এবং সলিড ওয়েল্ডের জন্য প্রয়োজনীয়। সবসময় গলিত পুল এবং ফিলার রডের টিপটি বাইরের মোড়কের শ্যাডোর তলায় রাখুন। এটি গলিত পুলকে বাষ্পীভূত হওয়া এবং অক্সাইডস ফর্মেশন হওয়া থেকে রোধ করতে সহায়তা করবে। এছাড়াও আপনি একটি কপার জয়েন্ট ওয়েল্ড করার সময় আরেকটি ব্লো পাইপ ব্যবহার করে ওয়ার্কপিসটি ক্রমাগত হিট করার জন্য একজন সহায়ক রাখুন। এটি জয়েন্টকে ক্র্যাক হওয়া থেকে রোধ করতে সহায়তা করবে। একবার ওয়েল্ডিংয়ের পদ্ধতিগুলি শেষ হয়ে গেলে পোস্ট হিটিং প্রক্রিয়াটি করুন। পোস্ট হিটে জবটিকে 300 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যান এবং ধীরে ধীরে শীতল হতে দিন। এটি ওয়েল্ডের ধকল থেকে মুক্তি দিতে সহায়তা করবে। প্রক্রিয়াটি মোড়ানোর জন্য বিড পরিষ্কার করুন এবং ক্ষয় রোধ করতে জয়েন্টের উভয় পাশের ফ্লাক্স রেসিডিউ অপসারণ করুন। এছাড়াও ওয়েল্ডটি শক্তিশালী এবং অক্ষত রয়েছে তা নিশ্চিত করার জন্য বাহ্যিক ত্রুটি, বিড সাইজ এবং প্রোফাইলের জন্য জয়েন্টটি পরীক্ষা করুন। কপার শিটস ওয়েল্ডিং করার জন্য এখানে কিছু অতিরিক্ত টিপস দেওয়া হলো। কপার ওভারহিটিং হওয়া থেকে রোধ করতে একটি লো হিট সেটিং ব্যবহার করুন। একটি স্থির হাত এবং একটি স্মুথ ওয়েল্ডিং মোশন ব্যবহার করুন। জয়েন্ট অতিরিক্ত ওয়েল্ড করবেন না। আপনার দক্ষতা বিকাশ করতে এবং কোনো সমস্যা এড়াতে অ্যাকচুয়াল জয়েন্টে ওয়েল্ড শুরু করার আগে স্ক্র্যাপ কপার শিটসে ওয়েল্ডিং করুন। আসুন আলোচিত মূল বিষয়গুলি পুনরায় বর্ণনা করা যাক। অক্সাইডস এবং অন্যান্য নোংরাগুলি পুরোপুরি অপসারণ করতে এমআরই শিট বা ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়ার্কপিসের সারফেসটি পরিষ্কার করুন। একটি সঠিক রুট গ্যাপ বা একটি ডাইভার্জিং অ্যালাউন্স দিয়ে জব সেট করুন। বেস মেটালকে পিকক নেক রং পর্যন্ত প্রিহিট করুন। লেফটওয়ার্ড টেকনিক ব্যবহার করে জয়েন্টে পর্যাপ্ত রিইনফোর্সমেন্টের সাথে মেটালকে এক রানে গ্রুভে ডিপোজিট করুন। আমরা সেশনের শেষে এসেছি। আশা করি আপনি অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং বা OAW ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 1G 2 মিলিমিটার থিকনেস কপার শিটে স্কোয়ার বার জয়েন্ট সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন।